সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি কি নিষিদ্ধ হবে? এই প্রশ্ন আমাদের সমাজের বিভিন্ন জায়গা থেকে আসছে। অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা চলছে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে ফ্যাসিবাদের দোসর হিসেবে। জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। জিএম কাদের হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, যে এখন সেই তথাকথিত জাতীয় পার্টির চেয়ারপারসন বা প্রধান। তবে মানুষের কাছে আলোচনায় নেই রওশন এরশাদ। অত্যন্ত ঘৃণিত এই বৃদ্ধা নারী ফ্যাসিবাদের অন্যতম নির্লজ্জ সাপোর্টার ছিল, সমর্থক ছিল, সহযোগী ছিল। চরম পর্যায়ের নির্লজ্জ বেহায়া এই নারী শেখ হাসিনাকে বন্দনা করত, শেখ হাসিনাকে এক ধরনের পূজা করত, শেখ মুজিবকে আব্বা আব্বা করত। আমার খেয়াল আছে তিনি সংসদে একবার কথা বলতে গিয়ে শেখ মুজিবের ব্যাপারে কথা উঠিয়েছেন। জাতির পিতা বলেছেন শেখ মুজিবকে। গুন্ডা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা শুধু বলেই ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে 1973 সালে আমরা লন্ডনে গিয়েছিলাম, আমরা এক জায়গায় ট্রানজিট নিয়েছিলাম। সম্ভবত তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কথা বলেছিলেন। তো সেখানে ট্রানজিটে শেখ মুজিবুর রহমানও ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদও সহায়ক ছিলেন। তখন তো হোসেন মোহাম্মদ এরশাদ সেনা কর্মকর্তা। তো তারা জানতে পারলো যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এখানে ট্রানজিটে আসছেন, রেস্টে আছেন অমুক কক্ষে, অমুক জায়গায়। সেখানে রওশন এরশাদ গিয়েছেন। সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের মাথা টিপে দিয়েছেন। শেখ মুজিবুর রহমান খুশি হয়ে তাকে $70 বকশিশ দিয়েছেন। তো চিন্তা করেন 1973 সালে শেখ মুজিবুর রহমানের বয়স কত, সে রওশন এরশাদের বয়স কত। এখন না হলে সে বুড়ি হয়ে গেছে, খুনখুনি বুড়ি। তখন তো তার ভরা যৌবন 73 সালে। আর শেখ মুজিবুর রহমানের তো ইয়াং, সে তো মাত্র 54 বছর বয়সে মারা পড়েছে 1975 সালে। তো সেটা আবার সংসদে সে বলল, সে তার মাথা টিপে দিয়েছে, $70 তাকে বকশিশ দিয়েছে। এই কথা বলার পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে 5 মিনিট সময় বাড়িয়ে দিল। তো এগুলো আমরা দেখে আসছি বিগত 15 বছর। আমাদের জাতীয় সংসদকে তারা চরম নোংরা একটা ক্লাবে পরিণত করেছিল। বিভিন্ন মদখোর, ইয়াবাখোর, মাদকাসক্ত, অশিক্ষিত ব্যক্তি, চোর, ডাকাত, বদমাশ, বিভিন্ন পতিতা, তাদেরকে সংসদে আনা হয়েছে। পতিতা দিয়ে গান গানো হয়েছে সংসদে। তো এই পরিস্থিতি আমরা সংসদে দেখেছি। আমরা যে কথা নিয়ে আমি শুরু করেছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই থাকবে না এত নিষিদ্ধ করতে গেলে। আপনার মৌলিক বিষয়গুলো দেখতে হবে। কোন রাজনৈতিক দলের নামে, কারা রাজনীতির নামে মানুষকে মেরে ফেলে, হাজার হাজার মানুষকে যারা মেরে ফেলেছে। আপনারা জানেন 1982 থেকে 90 পর্যন্ত 8-9 বছর সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিল। সে সময় কত মানুষকে মেরে ফেলেছে। সামরিক স্বৈরাচার হিসেবে তাকে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারত। খালেদা জিয়া সেই কাজটি করেননি। 1991 সালে খালেদা জিয়া তিনি তার বিচার করেননি। পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক ডিক্টেটর যারা, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়নি। বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারত। সেটা গেছে পিছনের কথা। কিন্তু আমরা যদি জুলাই বিপ্লবের কথা দেখি, জুলাই বিপ্লবে কত হাজার মানুষকে মেরে ফেলেছে। এই মেরে ফেলতে মহাজোট নামে যে জোট আছে, 14 দল যেটা আছে, এই 14 দলের অন্যতম ছিল জাতীয় পার্টি, তথাকথিত জাতীয় পার্টি, আওয়ামী লীগের সহযোগী। আমার কথা হচ্ছে, শুধু আমার না, বাংলাদেশের বহু মানুষের কথা, যে এই 14 দল বা মহাজোট যেটাকেই বলা হোক না কেন, যে ভাষায়,
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং হোসেন মোহাম্মদ এরশাদের তথাকথিত জাতীয় পার্টির জি এম কাদের, এরা মূলত ভারতের এজেন্ট। হোসেন মোহাম্মদ এরশাদ নিজেও ভারতের একজন এজেন্ট ছিল। আপনারা জানেন কিভাবে বিনা স্বীকৃতির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ভুয়া নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ। কিভাবে শেখ হাসিনা এরশাদকে হেল্প করতো, কিভাবে এরশাদ হাসিনাকে হেল্প করতো, এগুলো সবার কাছে জানা। তো এই 15.5 বছর যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল, কোনো নির্বাচন দেওয়া হয়নি, নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল, হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছিল, গুম করা হয়েছিল, ব্যাংকগুলোকে ডাকাতি করা হয়েছে, রাষ্ট্রকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংস করা হয়েছে। আবার আমরা সেটা বিপ্লবের মাধ্যমে ফেরত এনেছি। জুলাই মাসে 2024-এ এই ভারতের এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, তথাকথিত জাতীয় পার্টি এবং এই যে 14 দল যেগুলো আছে, মেনন, ইনু টিনু, দিলীপ বড়ুয়া টুরুয়া যেগুলো আছে, এরা এই হাজার হাজার মানুষকে মেরে ফেলার জন্য সহযোগী হিসেবে কাজ করেছে। তারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছিল, তারা বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছিল, স্টপ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। তো এই জন্য এই জাতীয় পার্টি এবং এই যে দিলীপ বড়ুয়া, মেনন, ইনু টিনু যেগুলো আছে, মাইজ ভান্ডারি, টাইজ ভান্ডারি যেগুলো আছে, এদের এই রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করা দরকার, এদেরকে নিষিদ্ধ করা দরকার। এরা দেশ ও জাতির শত্রু, গণশত্রু। আপনি পিছনে যা করেছে সব যদি বাদ দেন, শুধু যদি জুলাইয়ের মানুষ মারা দেখেন, কিভাবে সাভারে একজন কিশোর মানুষকে, একটা ছেলেকে কিভাবে মেরে ফেলা হয়েছে, কি দৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য। আপনারা সেই দৃশ্য দেখেছেন। কিভাবে নারায়ণগঞ্জের গোপী নাম 4 বছরের একটা কন্যা শিশু, তাকে কিভাবে মেরে ফেলা হয়েছে, বেলগুনিতে সে গিয়েছিল। হাজার হাজার নারী, শিশু, যুবক, বিভিন্ন বয়সের মানুষকে মেরে ফেলা হয়েছে। যদি জুলাই বিপ্লবে যে মানুষ মারার হিস্ট্রি দেখেন, তাহলে এই জাতীয় পার্টি সহ এই 14 দলগুলোকে নিষিদ্ধ করা সময়ের দাবি। এবং ভারতের কুখ্যাত এজেন্ট এই গোলাম মোহাম্মদ কাদের, সংক্ষেপে জি এম কাদের, এদেরকে গ্রেফতার করা হোক। জাতীয় পার্টির যারা আছে, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, বড় বড় কথা বলতো, এই গোপালী, তার বাড়ি গোপালগঞ্জ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, ভুয়া সংসদে গিয়ে, অর্থাৎ অবৈধ সরকারের সময়, হাসিনার সময় সে তথাকথিত বিরোধী দলে গিয়ে বড় বড় কথা বলতো। এই কাজী ফিরোজ রশিদ এবং যারা, মুশিউর রহমান রাঙ্গাডাঙ্গা কোথায় আছে জানি না, অনেকে তো পালিয়ে আছে, অ্যাডভোকেট মুজিবুর রহমান টুন্নু যেগুলো আছে, তার ওয়াইফ, রুহুল আমিন হাওলাদার, তার ওয়াইফ, যারা যেখানে আছে, এবং রওশনের সাথে এই বুড়ি শয়তানটাকে, শয়তানের রেপ্লিকা এটা, এই চরিত্রহীন নারী, আমি এটাকে বলবো একটা করলগাল, শেখ মুজিবের করলগাল ছিল। তার নিজের কথায় প্রমাণিত, পার্লামেন্টে যে কথাগুলো সে বলেছিল। এদেরকে গ্রেফতার করা হোক। তথাকথিত জাতীয় পার্টি এবং মেনন, ইনু টিনু, 14 এই দলগুলোকে নিষিদ্ধ করা হোক। এবং এদের বাকি যারা আছে, মেনন ইনু ছাড়া, ইনু তো জেলে আছে, বাকিদেরকে গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম।